বাংলাদেশে শুরু হয়েছে হত্যার খেলা, ঠিক কিনা বলেন? শুরু হয়েছে গুমের খেলা। আমার এই বাংলাদেশে শুরু হয়েছে ধর্ষণের খেলা। আমার এই বাংলাদেশে শুরু হয়েছে গুণ খুনের খেলা। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই হত্যা, এই গুণ, এই খুন, এই ধর্ষণ যদি মুক্ত করতে চান, আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো আইন হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো এই হত্যার বিচার হবে না। মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো আমার এই বাংলাদেশ থেকে জেনা বন্ধ হবে না। মানুষের তৈরি করা আইন দিয়ে আমার এই বাংলাদেশ থেকে কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ হবে না। এই বাংলাদেশ থেকে বাংলাদেশে যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, গুণ, খুন, হত্যা, ধর্ষণ বন্ধ করতে চান, আল্লাহর কোরআনের আইন দরকার আছে নাকি নাই? কথা বলুন, জোরে বলেন, আল্লাহর কোরআনের আইন দরকার আছে নাকি নাই? আমার ভাইরা, আল্লাহর কোরআন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ, আল্লাহ তাআলা কখনো শান্তি দিবে না ততক্ষণ। আমার বন্ধুগণ, বাংলাদেশের মানুষ, আপনারা যদি নিরাপত্তা চান, আপনারা যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশে এমন মানুষকে সামনে নেতৃত্ব তুলে দিতে হবে যেই মানুষগুলো আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। কথা বলুন ঠিক কিনা? এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, তাহলে আল্লাহ তাআলাকে ভয় করে কারা? কাদেরকে আমরা সামনে ক্ষমতা দেব? কাদের হাতেই আমরা এই বাংলাদেশের নেতৃত্ব দেব? জানার দরকার আছে নাকি নাই? এখন আল্লাহকে ভয় করে কারা? আমি বলবো না, বলবেন কে? জোরে বলেন, বলবেন কে? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করে সবথেকে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটা তো মনে হয় আমি বানালাম নাকি? আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কি কোরআনুল কারীম রাখবেন? আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় সাধারণ মানুষের থেকে আলেমরা শ্রেষ্ঠ। আর আলেমরা যেহেতু শ্রেষ্ঠ হওয়ার কারণে আমি আল্লাহ তাআলার ভয় ভীতি সাধারণ মানুষ থেকে আলেমদের সব থেকে বেশি। সুবহানাল্লাহ বলে। একটি সাধারণ মানুষ থেকে আলেমের অন্তঃকরণে ভয় কম নাকি বেশি? কথা বলেন, কম নাকি বেশি? এটা যদি আপনি না মানতে পারেন, আর যদি মনে করেন যে হুজুর রাজনৈতিক বক্তব্য, খোদার কসম আপনারা কখনো মুসলমান হতে পারেননি। কোরআনুল কারীমের একটি আয়াত, একটি আইন যদি আপনার ভালো না লাগে সেটা আপনার ব্যাপার, কিন্তু এই কোরআনুল কারীমের আইনকে অবজ্ঞা করা, অপমান করা, কোরআনুল কারীমের একটি আয়াতকে আপনি না মানার কারণে আপনি আর মুসলমান থাকতে পারেন নাই। প্রিয় ভাইরা, এই জন্য সামনে যদি আপনারা ভালো মানুষের হাতে আপনার এই ক্ষমতা দেন, তাহলে ওই ভালো মানুষের দ্বারা কখনো ধর্ষণ হবে না, ওই ভালো মানুষের দ্বারা কখনো জেনা হবে না, ওই ভালো মানুষের দ্বারা কখনো অন্যায়ভাবে মানুষ হত্যা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। টিআইবির প্রতিবেদন 2025 সালে, কথা শুনতেছেন? আমার দিকে তাকান। টিআইবির প্রতিবেদন 2025 সালে 180টা দেশের ভিতরে, 2025 সালে 180টা দেশের ভিতরে বাংলাদেশ দুর্নীতি করেছেন 14তম বাংলাদেশ দুর্নীতির দেশ। কয়তম? 2025 সালে কয়তম? 14তম। এই 14তম দুর্নীতির দেশ হলো আমার সোনার বাংলাদেশ। তাহলে মনে করুন যে আমরা কাদের হাতে ক্ষমতা দিয়েছিলাম অতীতে, এখন দুর্নীতি বন্ধ হচ্ছে না। 180 দেশ থেকে কয়তম দুর্নীতির দেশ বাংলাদেশ? 14তম। এই দুর্নীতির বাংলাদেশ, এই খুনের বাংলাদেশ, এই গুমের বাংলাদেশ থাকার পরেও ধর্ম উপদেষ্টা আমাদের আফম খালিদ ভাই, তিনি বড় একজন মাওলানা, তিনি হলেন ধর্ম উপদেষ্টা। 2025 সালে যারা সরকারিভাবে হজে গিয়েছে, এই 2025 সালে হজে যাওয়ার পরে ধর্ম মন্ত্রণালয়ের ধর্ম উপদেষ্টা সেই মাওলানা, তিনি সৌদি আরবে বাসা ভাড়া করেছিলেন। বাসা ভাড়া কম থাকার কারণে আমার বন্ধুগণ, বাংলাদেশের সেই হাজিদের 8,98,90,183 টাকা বেঁচে গিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয় কোটি? কথা বলেন, কয় কোটি? 8,98,90,183 টাকা বেঁচে গিয়েছে। সেই ধর্ম উপদেষ্টা মাওলানা সাহেব তিনি সংবাদ সম্মেলন করেছেন আর বলেছেন, শোনো, বাংলাদেশ থেকে যারা সরকারিভাবে হজে গিয়েছে, আমি ইচ্ছা করলে
এই টাকাগুলো সব মেরে খেতে পারতাম, কিন্তু না, আমি মারিনি। আমার মনের ভিতরে, আমার অন্তঃকরণের ভিতরে ভয় কার? যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমদের মনে অন্তঃকরণের ভিতরে সব থেকে ভয় কার? তিনি বলেছেন আমি ইচ্ছা করলে মেরে খেতে পারতাম, কিন্তু তা আমি খাবো না। এটা হলো হাজিদের টাকা। প্রত্যেক হাজি 5,315 টাকা করে ফেরত পাবে। সুবহানাল্লাহ বলে। আমার এই বাংলাদেশের স্বাধীনতার পরে এই প্রথম, বাংলাদেশের স্বাধীনতার পরে এই প্রথম ধর্ম উপদেষ্টা এমন একজন ব্যক্তি আমরা পেয়েছি, যিনি জনগণের, যিনি হাজিদের টাকা, আমার বন্ধুগণ, একটি টাকাও মেরে খায় নাই। অতীতে যারা এসেছে, অতীতে যারাই ক্ষমতা গিয়েছে, আমার বন্ধুগণ, হাজিদের টাকা তো দূরের কথা, বাংলাদেশের লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা?